আমাদের কিছু কোটা মুক্তিযুদ্ধের কোটা আমরা নাতি নাতনি পর্যায়ের যে অংশটুকু ছিল সেটি আমরা একদম পদ্ধতিগতভাবে একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেয়ে এটা একটি প্রক্রিয়াগতভাবে করতে হয় আমাদের। এই প্রক্রিয়াটি শেষ করে সেটি এখন সন্তান পর্যায়ে এসছে। এটা অলরেডি কমিয়ে নাতি নাতনির বিষয়টি অলরেডি আমরা কার্যকর করেছি, সেটা এখন নেই। এবং ওই কোটাতে যদি আমরা ওই মুক্তিযোদ্ধার কোটায় যদি প্রয়োজনীয় সংখ্যা না পাওয়া না যায় সেটি অটোমেটিক্যালি মেধাতে যুক্ত হয়ে যাবে, অতএব কোনো অংশ বাদ থাকবে না। আর নাতি নাতনি অংশটুকু বাদ দেওয়া হয়েছে। আমরা আগামী 28 তারিখ মঙ্গলবারে আমাদের এই গত 5 মাসের কর্মকাণ্ড নিয়ে আমরা সাংবাদিকদের সাথে আলাদা করে বসবো। এইসব অনেক বিষয় নিয়ে কথা হবে। আমি জাস্ট এই প্রশ্নটি খুব সংক্ষেপে উত্তর দিচ্ছি। এই বিষয়টি নিয়ে আমরা গভীরভাবে আমরা সচেতন আছি, চেষ্টা করছি এবং আমরা কিছু কার্যকর পদক্ষেপ নিয়েছি। যমুনা ইলেকট্রনিক্সের সুপার এক্সচেঞ্জ অফারে একের ভিতর 3 পুরনো বদলে নতুন নিন যমুনা ইলেকট্রনিক্স। আমাদের কিছু কোটা মুক্তিযুদ্ধের কোটা আমরা নাতি নাতনি পর্যায়ের যে অংশটুকু ছিল সেটি আমরা একদম পদ্ধতিগতভাবে একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেয়ে এটা একটি প্রক্রিয়াগতভাবে করতে হয় আমাদের। এই প্রক্রিয়াটি শেষ করে সেটি এখন সন্তান পর্যায়ে এসছে এবং আমাদের অপরাপর যে কোটাগুলো প্রত্যেকটি খাত যৌক্তিকভাবে সংস্কার করা হয়েছে। আমরা ছাত্রছাত্রীদের সাথে এই বিষয়ে নিয়মিত যোগাযোগ রাখছি। আমাদের ক্ষেত্রে এই ব্যাপারটি আমরা অংশীজনদেরকে নিয়ে সবসময়ই এটা রিভিউ করতে চাই। আমরা এর মধ্যে যে বৈষম্যের যদি বিষয় থাকে সেটি সবার সাথে আলাপ করে ঠিকও করতে চাই। সে তার উদ্যোগ হিসাবে আমরা ইতিমধ্যেই 3টি পদক্ষেপ নিয়েছি এবং আপনারা যদি ডিটেইল জানতে চান সেগুলি সবই কাগজপত্রে আমাদের কাছে আছে। আরেকটি বিষয় নিয়ে আমাদের অলরেডি আমাদের উচ্চ আদালতে একটি মামলা চলছে আরেকটি কোটার একটি অংশ নিয়ে। সেটা আসলে কোটা নয়, সেটা আমাদের একটি বিশেষ কর্মচারীদের সুবিধার অংশ হিসাবে একটা অংশ আছে, সেটি নিয়েও মামলা চলছে। আর এর বাইরে অপরাপর প্রত্যেকটি কোটা আমরা সংস্কার অলরেডি করেছি। আপনার ডিটেল তো জানতে চাইলে সে তথ্য আমরা দিতে পারবো। আমাকে আপনার এর মধ্যে আমার অফিসে এটা আছে। আর 28 তারিখে আমরা সবাই বড় পরিসরে আলোচনা করবো। আজকের আমাদের মূল আলোচনাতে এখানে থাকতে চাই। আমি মূলত এসেছি আপনাদেরকে কথা বলতে যে আমরা আপনাদের সবার প্রতি ধন্যবাদ হয় সেটাই বলার জন্য। বিশেষ করে অভিভাবকরা আমাদেরকে যে সবসময় যে সহযোগিতা করেছেন, আমাদের নানা সীমাবদ্ধতার মধ্যেও তারা যে সবসময় আমাদের পাশে দাঁড়িয়েছেন, আমরা সেজন্য কৃতজ্ঞতা প্রকাশ করি। আমরা পূর্ণ সচেতনভাবে কাজ করেছি। আমি খুব বেশি বাগাড়ম্বর পছন্দ করি না। খুব বিনীতভাবে জেনে রাখুন যে এই পর্যায়ে বহু মানুষ বিনিদ্র রাত কাটিয়েছেন। দিনের পর দিন আমরা বিভিন্ন অংশীজনদেরকে নিয়ে কাজ করেছি। প্রত্যেকটা পদ্ধতিগতভাবে কমপ্লায়েন্স টিকমার্ক দিয়ে এগুলো করা হয়েছে। আমরা সচেতন আছি, আমরা পরিষ্কার এই বিষয়ে দায়বদ্ধ এবং আমরা পরিশ্রম করে যাচ্ছি। এখন পর্যন্ত কোনো বড় মাপের বিপদ হয়নি, কোনো অভিযোগ আসেনি।